Hello everyone, this is me Ananya Mondal and welcome to my channel World of Mathematics and welcome to another session on laws of mean. তো আগের দিন আমরা পড়েছিলাম রোলস থিওরেমের স্টেটমেন্ট, যে রোলস থিওরেম কি বলে এক্স্যাক্টলি, কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে তবে রোলস থিওরেম হোল্ড করে, সেগুলো আমরা পড়েছিলাম আগের দিন। তো আজকে আমরা দেখব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। ছবিতে আঁকলে বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কিভাবে আমরা রোলস থিওরেমটা বুঝতে পারবো, সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলো শুরু করি তাহলে। তো রোলস থিওরেম পড়ার শুরুতে আমরা কি বলেছিলাম? লেট এ বি এ ফাংশন ডিফাইন্ড অন এ ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এ বি একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমরা একটা ফাংশন ডিফাইন করেছিলাম এফ। ঠিক আছে, তো এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এখানে নেব যে আমরা ওই রোলস থিওরেমের প্রথম কন্ডিশনটা কি দেখেছিলাম, এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স ইন এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এক্সটা আছে এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে থাকবে, এরকম ক্ষেত্রে এফ অফ এক্সটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তো চলো এরকম একটা ফাংশন নেই যেটা কিনা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে বাই এ কার্ভ উইদাউট এনি ব্রেক। তো আমরা এক্স ওয়াই অ্যাক্সিস নিলাম, ঠিক আছে, আর কার্ভটা নিলাম। এন্ড পয়েন্টসগুলো আমরা এবার এখানে ডিফাইন করব। ঠিক আছে, তো এটা এক্স অ্যাক্সিস, এটা আমরা এক্স ইকুয়াল টু হচ্ছে এ পয়েন্টে নিলাম, এটা এক্স ইকুয়াল টু বি পয়েন্টে নিলাম, আর এটা হচ্ছে আর্কের একদম এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, আর এই এটা তো ওয়াই। ঠিক আছে, তো আমরা এবার কি বলবো, এফ এক্স একটা ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস অন এ ক্লোজড ইন্টারভ্যাল এ বি ক্যান বি রিপ্রেজেন্টেড বাই গ্রাফিক্যালি, এই যে এই কার্ভটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো উইদাউট এনি ব্রেক। এই কার্ভটা কোনো ব্রেক নেই। ঠিক আছে, এটা এদিকেও চলতে থাকবে। এটা যেহেতু আমি 2D-তে আঁকছি, মানে 2 ডাইমেনশনে, তো ছবিতে এখানে শুধুমাত্র এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসই থাকবে। আর এফটা কি হবে, ডেরিভেবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি। এফটা কি হবে, ডেরিভেবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তাহলে কি করব, এই যে এই কার্ভটা একটা নাম দেই। এখানে যেহেতু এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই কার্ভের এই জায়গাটা আমরা এ নাম দিচ্ছি, আর এই জায়গাটা নাম দিচ্ছি বি। তো এই আর্কটার নাম হয়ে গেল কি, এ বি। তো এই যে এফ ইজ ডেরিভেবল অন এ বি হচ্ছে, মানে সেটা ওপেন ইন্টারভ্যাল এ বি হচ্ছে, আর এই আর্কটার নাম দিলাম আমরা এ বি। তাহলে কি হচ্ছে, এফ এই যে কার্ভটার ট্যানজেন্ট অ্যাট ইচ পয়েন্ট, ঠিক আছে, অন দি আর্ক এ বি। এ বি এর মধ্যে যে অংশটুকু থাকছে তার প্রতিটা পয়েন্ট হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে। তাহলে কি এ পয়েন্টটা আমরা কি বলতে পারি, মানে নোটেশন এ এফ এ, আর বি পয়েন্টের নোটেশন কি বলতে পারি, বি এফ বি। ঠিক আছে, আর এখানে আমরা একটা আর ট্যানজেন্ট ড্র করতে পারি। তো আমরা এখানে একটা ট্যানজেন্ট ড্র করে দিলাম, এটা নিচে লিখে দেই। ঠিক আছে, তো হলো। আর আমরা কি আর একটা 3 নম্বর কন্ডিশনটা কি জেনেছিলাম, 3 নম্বর কন্ডিশনে আমরা যেটা জেনেছিলাম সেটা হলো এফ এ ইকুয়াল টু এফ বি। মানে হচ্ছে কি, এই পয়েন্টে এফ এক্স ফাংশনটা যা ভ্যালু থাকবে, বি পয়েন্টে এফ এক্স ফাংশনটা সেম ভ্যালু থাকবে, মানে দুটোর ভ্যালু সেম হবে। তাহলে কি হবে, সো দি অর্ডিনেটস অফ 2 পয়েন্ট এ অ্যান্ড বি আর সেম। তাহলে এ আর বি এর যে অর্ডিনেটটা হবে সেটা দুটোই সেম হবে। ঠিক আছে, তাহলে 3টে কন্ডিশন আমাদের স্যাটিসফাই হলো। রোলস থিওরেম অনুযায়ী আমরা কি জেনেছিলাম মনে করো, তো রোলস থিওরেম অনুযায়ী আমরা জেনেছিলাম যে এফ এক্সটা কি, যদি কন্টিনিউয়াস হয়
ফর অল a less than equal to x less than equal to b, মানে a থেকে b, a b ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে fx টা কি হবে, কন্টিনিউয়াস যদি হয়, f dash x যদি এক্সিস্ট হয় ফর অল x ইন a less than x less than b, মানে ওপেন ইন্টারভ্যাল a b এর মধ্যে যদি f x এর ডেরিভেটিভটা এক্সিস্ট করে, অ্যান্ড f a ইকুয়াল টু যদি f b হয়। আমি বারবার এই কন্ডিশনসগুলো বলছি কারণ কি এই কন্ডিশনসগুলো যদি স্যাটিসফাই করে তবেই রোলস থিওরেমের আলটিমেট রেজাল্ট, যেটা কিনা হচ্ছে সেখানে একটা অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু সি এক্সিস্ট করবে, যেটা এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে ওই সি এর ভ্যালুটা থাকবে, আর কি হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। এটা আমরা জেনেছিলাম রোলস থিওরেমের আলটিমেট রেজাল্ট। তো যেহেতু আমরা গ্রাফিক্যালও দেখিয়ে দিলাম যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে যে তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করছে, আর এফ ইকুয়াল টু এফ বি হচ্ছে, কারণ কি অর্ডিনেটস অফ 2 পয়েন্ট এ এন্ড বি আর সেম। সো নাও ক্যান কনক্লুড হোয়াট, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এর মানেটা কি বোঝায়, মিনস the tangent at the point C এই যে এটা হচ্ছে সি পয়েন্ট, কারণ এ আর বি মাঝে ওপেন ইন্টারভ্যালের মাঝে এইখানে এন পয়েন্টসগুলো আমি নিয়েছি এ অ্যান্ড বি। তাহলে কি আমরা পড়েছিলাম ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে এ অ্যান্ড বি এর মাঝে একটা পয়েন্ট থাকবে সি, তো আমরা এইখানে এই পয়েন্টটা নিয়েছি সি। তো এইখানে আমরা কি বলতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 মিনস কি বোঝাচ্ছে, দি ট্যানজেন্ট অ্যাট দি পয়েন্ট সি, এই সি পয়েন্টে আমরা যে ট্যানজেন্টটা পাচ্ছি সেটা টু দ্য কার্ভ is parallel to x axis. আমরা এর আগে কি পড়েছিলাম যে এ অ্যান্ড বি এই যে কার্ভটা, এই আর্কটা বলতে পারি, এই আর্কের মধ্যে সমস্ত পয়েন্টগুলোই কি করছে, ট্যানজেন্ট তৈরি করছে বলেছিলাম। দি কার্ভ ইজ এ ট্যানজেন্ট অ্যাট ইচ পয়েন্ট অন দি আর্ক এ বি, যেহেতু এফ ইজ ডেরিভেবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট পাচ্ছি যেটা কিনা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালালি থাকছে। ঠিক আছে, হোয়ার সি পয়েন্টটা আমরা কিভাবে ডিনোট করতে পারি, সি পয়েন্টটাকে আমরা লিখব এইভাবে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি, এ ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যে ফাংশনটা কন্টিনিউয়াস ক্যান বি রিপ্রেজেন্টেড গ্রাফিক্যালি বাই এ কার্ভ উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক ছাড়াই একটা কার্ভ দিয়ে আমরা ডিনোট করতে পারি, রিপ্রেজেন্টেড গ্রাফিক্যালি বাই এ কার্ভ উইদাউট এনি ব্রেক, সিন্স এফ ইজ ডেরিভেবল অন এ বি। Since f is derivable on open interval AB, the curve has a tangent at each point on the arc AB, where এটা কিভাবে ডিনোট করব, f of a দিয়ে and b টাকে ডিনোট করা যাচ্ছে, b পয়েন্টটাকে, মানে b পয়েন্টের অর্ডিনেটটা হচ্ছে b f b। ঠিক আছে, আর কি বলা যায়, অলসো সিন্স f ইকুয়াল টু f b, মানে f এর যা ভ্যালু f b এরও তাই ভ্যালু, সো দি অর্ডিনেটস অফ 2 পয়েন্ট a and b আর সেম। তাহলে দুটো পয়েন্টেরই অর্ডিনেট কি হচ্ছে, সেম হচ্ছে। নাও এফ ড্যাশ সি ইকুয়াল টু কি 0, এটার মানে কি বোঝাচ্ছে, মিনস দি ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট সি এ যে ট্যানজেন্ট আমরা পাচ্ছি, দি ট্যানজেন্ট অ্যাট দি পয়েন্ট সি টু দ্য কার্ভ ইজ প্যারালাল উইথ দ্য এক্স অ্যাক্সিসের সাথে এই ট্যানজেন্টটা কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। আর সি পয়েন্টের অর্ডিনেট কি ছিল, সি এফ অফ সি। ঠিক আছে, তো তাহলে আমরা রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সম্পর্কে কি বলতে পারি, ইফ দ্য গ্রাফ অফ এফ এক্স
যদি fx এর গ্রাফ is represented by the arc AB without any break on closed interval AB having a tangent at every point and ordinate of AB ordinate of A and B points are same তাহলে কি বলতে পারবো then there exists at least one point C on the arc AB where the tangent is parallel to x-axis তাহলে কি বলতে পারবো একটা সি পয়েন্ট এক্সিস্ট করবে অন দি আর্ক এবি এর উপরে যেটা কিনা যেখানে যে ট্যানজেন্টটা আমরা ড্র করব সেই ট্যানজেন্টটা কি হবে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে তো পুরো তাহলে কি গেল আমাদের if a graph fx is represented by the arc AB without any break on closed interval AB having a tangent at every point and ordinate of A and B points are same then there exists তাহলে সেখানে কি হবে at least one point C exist করবে on the arc AB where the tangent is parallel to x-axis tangentটা কি হবে সেক্ষেত্রে parallel to x-axis হবে তো এটা গেল আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম আমরা জিওমেট্রিক্যালি যদি বলতে চাই তো রোলস থিওরেমকে আমরা কিভাবে ডিফাইন করব বা কিভাবে ছবিতে দেখাবো সেটা হলো এই রিপ্রেজেন্টেশন ওকে আচ্ছা এই তো গেল আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এরপরে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে এক্সাম্পলস তো ভেরিফিকেশন অফ রোলস থিওরেম কিছু ফাংশনস দেওয়া থাকবে এন্ড কিছু ইন্টারভ্যালস দেওয়া থাকবে এরপরে দেখবো কিভাবে ওই ফাংশনস গুলো ওই ইন্টারভ্যালের মধ্যে রোলস থিওরেমটা কি স্যাটিসফাই করছে কি করছে না সেটা আমরা নেক্সট দেখবো